ফিলিস্তিনের গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রসের প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক 11 এপ্রিল জানিয়েছিলেন যে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গাজার মানুষের জন্য রসদের অভাবে অস্থায়ী হাসপাতালগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হতে পারে। তিনি এই পরিস্থিতিকে পৃথিবীর দোজখ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে গাজার মানুষ বিদ্যুৎ, পানি ও খাবারের সংকটে রয়েছে। That can happen fast. People don't have access to water, electricity, food in many parts, adequate amounts of food. But what is very acute at the moment also is the lack of waste management and sewage systems that causes additional challenges for the population. ইসরায়েলের সাম্প্রতিক উচ্ছেদ আদেশের ফলে ফিলিস্তিনিরা এখন গাজার 1/3 কম জায়গায় সংকুচিত হয়ে বসবাস করছে। এতে মানবিক বিপর্যয় আরও গভীর আকার ধারণ করেছে। ফিলিস্তিনিরা এখন গাজার মাত্র 1/3 কম এলাকায় বাস করতে পারছেন, এবং সেটিও টুকরো টুকরো করে বিচ্ছিন্নভাবে। ইসরায়েল গত 40 দিন ধরে গাজায় কার্গো প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবারও 10টি ত্রাণ পরিবহনের মধ্যে 6টি ব্যর্থ হয়। গাজায় এই মুহূর্তে সবকিছুরই ভয়াবহ সংকট চলছে। রুটির দোকান বন্ধ, ঔষধ নেই, পানি উৎপাদন একেবারেই কমে গেছে। পরিষ্কার এবং বিশুদ্ধ খাবার পানির উৎস ক্রমশই দুষ্প্রাপ্য হয়ে উঠছে গাজায়। গাজার বাসিন্দারা জীবন রক্ষার্থে পানির জন্য লড়াই করছে। এ যেন সত্যিই অত্যন্ত করুণ এক দৃশ্য। গাজার পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে। গাজার মানুষকে মানবিক সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও উদ্যোগ প্রয়োজন, যাতে তাদের জীবনযাত্রা পুনরুদ্ধার করা সম্ভব হয়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।